বন্ধুরা, আমাদের বাড়িতে যেসব পুরানো ব্লাউজগুলো পরে থাকে বা অনেক দিন হয়ে যায় আমরা পরি না, পরে থাকে আমরা পরতেও পারি না, হয়তো বড় হয়ে গেছে বা কিংবা ছোট হয়ে গেছে। অনেক সময় কী হয়, বাচ্চারা বায়না করে ব্লাউজ সঙ্গে শাড়ি পরা, আর শাড়িগুলো পরার সঙ্গে সঙ্গে কিন্তু ব্লাউজগুলো ওরা পরার জন্য বায়না করে। আর এই বায়না করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ব্লাউজগুলো তাদের দিতে পারি না, কেননা তাদের কিন্তু অনেকটাই বড় হবে এই ব্লাউজগুলো। কি করব, আমরা যদি এইভাবে আমরা এই ব্লাউজগুলো তাদেরকে দিয়ে থাকি, এইভাবে করে নিয়ে আমাদের কিন্তু কোনো রকম সেলাই করার ঝামেলা ছাড়াই আমরা কিন্তু এই ব্লাউজগুলো বাচ্চাদের পরতে দিতে পারবো। খুব সহজেই কিন্তু আমরা এটা ছোট করে দিতে পারবো একটা চুড়ির সাহায্যে। দেখুন বন্ধুরা, একটা ব্লাউজ আমি নিয়ে নিয়েছি, আর এখন আমি একটা নিয়ে নেব চুড়ি। মেটালের চুড়ি কিন্তু আমাদের প্রায় সবার বাড়িতে থাকে, ছোট হোক বা বড় হোক। চুড়ি একটা আমি নিয়ে নিয়েছি, আর এখন আমি একটা গার্ডার নিয়ে নিলাম। যেগুলো সরু সরু রাবার ব্যান্ড হয় সেগুলো আমি নিয়ে নিয়েছি গার্ডার। তো নেওয়ার পরে কী করছি, ভিতর দিকে চুড়িটা দিয়ে দিলাম। দিয়ে আমি রাবার ব্যান্ডটা ওপর থেকে যে চুড়িটা দিয়েছি তার উপরে লাগিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, লাগিয়ে দেওয়ার পরে কতটা সুন্দর একটা ডিজাইনও হয়ে গেছে, আর আমার ব্লাউজটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরকম ব্লাউজ কিন্তু যখন দেখবেন আপনারা বড়রা কোথাও হয়তো বেড়াতে যাবেন বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন, তখন কি হয়, আমাদের অনেক দিন পরে থাকতে থাকতে ব্লাউজগুলো হয়তো ঢিলে হয়ে যায় অনেকটা। আর আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেলাই করে নিতে পারি না, ছোট করে নিতে পারি না। সেগুলো কি করব, আমরা যদি এইভাবে একটা ডিজাইন, একটা চুড়ি দিয়ে যদি আমরা ব্লাউজগুলো এইভাবে করে নিই, অনেকটাই কিন্তু ছোট হয়ে যাবে সাইড থেকে, আর ডিজাইন কিন্তু অনেকটাই হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছিল। আমি আরেকটা ডিজাইন আপনাদের করে দেখাবো চুড়িটা দিয়ে। দেখুন এই চুড়িটা আমি এখন একটু ডিম্বাকৃতি করে নেব। সামনে থেকে খুলে নিলাম, কেননা আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য ব্লাউজটা কত বড় আছে, আর যখন আমরা এই চুড়িটা দিয়ে ছোট করব তখন কতটা ব্লাউজটা ছোট হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, ডিম্বাকৃতির আকারে আমি এই চুড়িটা করে নিলাম। খুব সহজেই কিন্তু আমরা চুড়িটা বেঁকিয়ে নিতে পারবো, যেরকমভাবে আমরা তৈরি করব সেরকমভাবে কিন্তু হয়ে যাবে। আমি একটু ডিম্বাকৃতি করে নিলাম, করার পরে দেখুন ব্লাউজটা দিয়ে আবারও একইভাবে গার্ডারটা লাগিয়ে দিলাম যে চুড়িটা ছিল ব্লাউজের উপরে। দেখুন কতটা ছোট হয়ে এসেছে, আর ডিজাইনটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। এরকম ডিজাইন ব্লাউজ কিনতে কিন্তু আমাদের অনেকটা টাকা লাগে, দাম দিয়ে কিন্তু আমাদের ব্লাউজটা কিনতে হয়, এরকম ডিজাইন ব্লাউজ। তো বাড়িতে খুব সহজেই কিন্তু আমরা একটা সুন্দর করে ডিজাইন ব্লাউজ কিন্তু তৈরি করে নিতে পারলাম। আর যদি মনে করেন বাচ্চারা ব্লাউজটা পরবে, এই ব্লাউজটা একটু ঢিলে হচ্ছে, তাহলে পাশ থেকে সাইড থেকে একটু হালকা করে সেলাই করে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো, দেখুন বন্ধুরা, আরেকটা ওই একই চুড়ি দিয়ে আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। যেটা ডিম্বাকৃতি করেছিলাম সেটা দিয়ে একটু উপর থেকে দিয়েছিলাম, এটা একটু সাইড করে দেখুন এইভাবে আমি দিয়ে দেব। দিলে কি হবে, আরেকটা সুন্দর কিন্তু ডিজাইন হয়ে যাবে। এইভাবে আপনারা ছোট কিংবা বড় যে কোনো কেউ কিন্তু আমরা এইভাবে ডিজাইন করে ব্লাউজে বাইরে কোথাও বেড়াতে বা অনুষ্ঠানে গেলে কিন্তু আমরা পরে যেতেই পারি। দেখতেও সুন্দর লাগবে, আর দাম দিয়ে কিন্তু আমাদের এই ব্লাউজটা কিনতে হচ্ছে না। খুব সহজেই বাড়িতে তৈরি করে এই ব্লাউজটা আমরা পরে যেতে পারছি। অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা যখনই দেখবেন ব্লাউজটা একটু ঢিলে হয়ে গেছে, তখন কি করবেন, এইভাবে যদি আপনারা বিনা খরচায় এরকম সুন্দর একটি ব্লাউজ তৈরি করে নিতে পারেন, তো বিনা খরচায় বা বিনা সেলাই করার ঝামেলা ছাড়াই কিন্তু আমাদের কোনো রকম সময়ও লাগবে না। সেলাই করতে কিন্তু আমাদের অনেকটাই সময় লাগে। পাশ যদি আমরা সেলাই করে নিই, আমরা যদি কোথাও বেড়াতে যাই, এইভাবে যদি সেলাই করতে যাই অনেকটাই টাইম কিন্তু লেগে যাবে। আর এইভাবে ছুরির সাহায্যে যদি আমরা ছোট করে নিই, কোনো রকম কিন্তু ঝামেলা ছাড়াই আমাদের অনেক টাইমও কম লাগবে। কম টাইমের মধ্যে আমরা ব্লাউজটা ছোট করে নিতে পারবো পাশ থেকে, আর সুন্দর একটা ডিজাইন ব্লাউজও আমরা তৈরি করে নিতে পারবো। আমি 3 রকম ডিজাইন আপনাদের দেখালাম একটা চুড়ি দিয়ে। আপনারা যে কোনো একটা করে দেখবেন কত সুন্দর দেখতে লাগে, আপনাদেরও পরলে ভালো লাগবে। কোথাও বাইরে গেলে কিন্তু এরকম ডিজাইন ব্লাউজ কিনতে হবে না।